হতাশাজনক হলেও এটাই সত্য, যে সমস্ত দুর্বল ব্যাংকের গ্রাহকরা রয়েছেন সেই সমস্ত গ্রাহকরা আপনারা কবে আপনাদের দুর্বল ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেনে ফিরতে পারবেন সেটা অনিশ্চিত। আমরা এই কমেন্টগুলো দেখলেই আমরা এর উত্তরগুলো পেয়ে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন যতগুলো কমেন্ট আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যক্তির একই কমেন্ট যে ব্যাংকে গিয়ে আমরা ৫,০০০ টাকার বেশি উত্তোলন করতে পারছি না। বিশেষ করে এখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকরাই বেশি এই অভিযোগটি জানিয়েছেন এবং পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদের এই অভিযোগটি আমরা কিন্তু আরও বেশি দেখতে পাচ্ছি। সো এইখানে আরেকটি কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যে এসব ভিডিও বানানো বন্ধ করুন, এইসব ব্যাংক বন্ধ হয়ে যাবে। সব সময় শুধু নেক্সট সপ্তাহ বলে বাংলাদেশের ব্যাংকের উচিত ব্যাংকগুলোকে বন্ধ করে গ্রাহকের টাকা কেমনে ফেরত দিবে সে ব্যাপারে কাজ শুরু করা। মানুষকে আর কত ঘোরাবে আজব দেশ। এরপরের যে কমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, ভাই মাঠের অবস্থা অনেক খারাপ, যা মুখে সবাই বলতেছে ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো ঠিক বা কোনো পরিবর্তন দেখছি না, আরও খারাপ হচ্ছে। এরপরের কমেন্টটি হচ্ছে, আরে ভাই আমি মালয়েশিয়া থেকে টাকা পাঠাইছি, ওরা টাকা দিচ্ছে না 2 সপ্তাহ। ব্যাংকটি হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ভাই সোশ্যাল ইসলামী ব্যাংকের অনলাইন ট্রানজ্যাকশনগুলো কি চালু হয়েছে? সো দর্শক, এই কমেন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার কারণ হচ্ছে কিছু কতিপয় ইউটিউবার রয়েছেন, তারা আপনাদেরকে কিন্তু 100% কনফার্ম দিচ্ছে যে নেক্সট সপ্তাহে এই দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের লেনদেনে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন এবং এই দুর্বল ব্যাংকগুলো কখনোই বিলুপ্ত বা বন্ধ হয়ে যাবে না। সোর্স কি? তাদের কাছে সোর্স হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো রিপোর্ট বা এরকম কোনো ইতিহাস নেই যে প্রতিষ্ঠিত কোনো ব্যাংক বন্ধ হয়ে গেছে। কিন্তু কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার পরিবর্তন হবে, এর কোনো গুঞ্জন বা কুঞ্জোশ বা কোনো সোর্স বা কোনো উৎস আমরা কিন্তু দেখিনি। কিন্তু সাধারণ একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের আওয়ামী লীগের মতো একটি দল এবং সেই দলের প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সো যেখানে একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে একটা দেশের সরকার পতন হয়ে যেতে পারে পূর্বের কোনো আভাস বা সংকেতবিহীন, সেখানে এই দেশের একটি ব্যাংক তার আর্থিক তারল্য ঘাটতির কারণে বন্ধ হয়ে যাবে বা যাবে না, এটার গ্যারান্টি এই মুহূর্তে কোনো ব্যক্তিই দিতে পারবে না। আর যে সমস্ত ইউটিউবার বা যে সমস্ত সংবাদকর্মী আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছে যে এই সমস্ত ব্যাংক বন্ধ হবে না বা দেউলিয়া হবে না বা আগামী সপ্তাহের মধ্যে এই ব্যাংকের গ্রাহকরা তাদের স্বাভাবিক লেনদেনে ফিরতে পারবেন, সো নিঃসন্দেহে আমি বলবো আপনি সেই সমস্ত ব্যক্তির খবর নিয়ে দেখেন, উল্লেখিত এই দুর্বল ব্যাংকে তাদের কোনো ধরনের লেনদেন নেই। তাহলে এই কথা তারা কোন সোর্স বা কোন কথার পরিপ্রেক্ষিতে তারা বলছে যে আগামী সপ্তাহের মধ্যে ব্যাংকগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং এই ব্যাংক কখনোই দেউলিয়া বা বন্ধ হবে না? কিন্তু দর্শক, আমিও কিন্তু আপনাদেরকে বলছি না যে এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে বা দেউলিয়া হয়ে যাবে বা তাদের স্বাভাবিক অবস্থায় ফিরতে আর সক্ষম হবে না, এই কথা কিন্তু আমিও বলছি না। হ্যাঁ, এই সমস্ত ব্যাংক অবশ্যই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তবে সেটি আগামী সপ্তাহে কি আগামী 1 মাস পর কি 3 মাস পর সেটা স্পেসিফিক এই মুহূর্তে কোনোভাবেই সেই টাইমটি বলা সম্ভব নয়। তবে এটি সবচেয়ে বেশি ডিপেন্ড করে ঋণ গ্রহণের উপর নয়, যে কোনো ব্যাংক কত % ঋণ নিচ্ছে আসলে সেটার উপরেও ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে হচ্ছে গ্রাহকের উপর। সাধারণ পর্যায়ে যে সমস্ত গ্রাহক রয়েছেন তাদের লেনদেন যদি সীমিত না করে, অর্থাৎ তাদের এই নগদ অর্থ উত্তোলন যদি সীমিত না করে, এই ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অনেক বেগ পেতে হবে।
কিন্তু সাধারণ গ্রাহক যদি তাদের এই নগদ অর্থ উত্তোলন করে অন্য ব্যাংকে বিনিয়োগ করার জন্য এরকম মরিয়া হয়ে না ওঠে, তাহলেই খুব তাড়াতাড়ি সম্ভব এই দুর্বল ব্যাংকগুলো তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। তবে হ্যাঁ, পাশাপাশি অন্য ব্যাংক থেকে তারা যে ধরনের ঋণ সহায়তা নিচ্ছে, এটির শক্তি প্লাস গ্রাহকের এই সহনশীলতার শক্তি, এই দুই শক্তি যখন প্লাস হয়ে কাজ করবে, তখনই খুব তাড়াতাড়ি একটা ব্যাংক বা এই দুর্বল ব্যাংকগুলো তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু স্পেসিফিক কোনো তারিখ এই মুহূর্তে বলা সম্ভব নয়। হয়তো আপনারা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ব্যক্তির বক্তব্যতে আপনারা শুনবেন যে নেক্সট সপ্তাহে বা 2-4 দিনের মধ্যে বা 3-4 মাসের মধ্যে ব্যাংকগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সো ডক্টর কিন্তু রুগীকে মৃত্যুর মুহূর্তেও কিন্তু বলে যান যে আপনার কোনো কিছু হয়নি, আপনি ঠিক হয়ে যাবেন, কোনো কিছুই না, চিন্তা করার কোনো কিছু নেই, দুশ্চিন্তা করবেন না। এই ধরনের পরামর্শ বা এই ধরনের অ্যাডভাইস কিন্তু অলওয়েজ দিয়ে যাবে। একজন ডাক্তার কিন্তু এই ধরনের পরামর্শই অ্যাডভাইস করবে রুগীকে। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এখন সেই ভূমিকাই পালন করছে। সে যদি এই মুহূর্তে ঘোষণা করে যে এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে বা এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে, তাহলে দেখবেন কালকেই বাংলাদেশের সমস্ত জনগণ রাস্তায় নেমে গেছে আন্দোলন করার জন্য। সুতরাং সে যদি বুঝতেও পারে যে এই ব্যাংকগুলোর অবস্থা এতটাই খারাপ যে দেউলিয়ার হওয়ার পথে রয়েছে, তবুও কিন্তু সে আপনাদের সামনে বা প্রকাশ্যে এসে কিন্তু এরকম ঘোষণা করবে না যে এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। সো হয়ে যাচ্ছে সেগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? তাদের কার্যক্রম, তাদের লেনদেন এবং তাদের আর্থিক অবস্থা এবং গ্রাহকের যে সমস্ত ভোগান্তি রয়েছে, এইগুলো পর্যালোচনা করেই কিন্তু সেই ব্যাংকের আর্থিক অবস্থা আমরা বুঝতে পারি। সো ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে না, এটা সত্য কি মিথ্যা, যেমন এটাও এই মুহূর্তে 100% ক্লিয়ারই বলা পসিবল নয়, তবে না হওয়ার পসিবিলিটি বেশি। অবশ্যই আমি উদাহরণগুলো আপনাদেরকে বলেছি, সেই সোর্সে আমরা বলতে পারি এটা ক্লিয়ারভাবে বলা পসিবল নয়, এবং কবে নাগাদ এই ব্যাংকগুলো তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে সেটাও কিন্তু এই মুহূর্তে বলা পসিবল বা সম্ভব নয়। তবে সাধারণ গ্রাহক যদি তাদের নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে সহনশীল ভূমিকা পালন করে, একজন গ্রাহক তার ব্যাংকে নগদ টাকা রেখে যদি তার দৈনন্দিন চাহিদার প্রয়োজনের ক্ষেত্রে টাকা উত্তোলন করতে গিয়েও সেই অর্থ উত্তোলন করতে না পারে, তাহলে আমরা মুখে যতই বলি না কেন গ্রাহকের ধৈর্য ধরার জন্য, সেই গ্রাহকের ধৈর্য কোথায় থেকে আসবে? হ্যাঁ, তার কাছে যদি অগণিত টাকা থাকে, যেহেতু সাধারণ পর্যায়ে গ্রাহকের কিন্তু এইরকম অবৈধ বা অগণিত টাকা নয় যে তারা ধৈর্য ধরবে, যা অপেক্ষা করবে যে না এই টাকা নেই, তা থেকে আমি অন্য জায়গা থেকে বা অন্য প্রপার্টিজ বিক্রি করে আমি সেগুলোর চাহিদার যোগান দেব। তাদের এটাই তো মূলধন, এই গচ্ছিত অর্থ, এখান থেকে যে লাভ্যাংশ আসে সে টাকা দিয়ে অনেকের সংসার কিন্তু পরিচালনা বা চালানো হয়। তো সেই ক্ষেত্রে ধৈর্য আমরা যদি শুধু বলি গ্রাহকদের ধৈর্য ধরতে, সেই ধরারও কিন্তু তাদের ক্যাপাবিলিটি থাকতে হবে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ তার শেষ সম্বল হচ্ছে ব্যাংকের এই 10 লক্ষ বা 15 লক্ষ বা 20 লক্ষ টাকা এফডিআর। তাহলে আমরা যদি সেই গ্রাহককে শুধু বলি যে আপনি ধৈর্য ধরেন, একটু সহনশীল হন, ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দিন, কিন্তু সেই গ্রাহকের পেটে কিন্তু ভাত নেই। কিন্তু আপনি আমি ধৈর্য ধরতে বললেই কিন্তু সে ধৈর্য ধরতে পারবে না, কারণ তার অভাব কাজ করছে। সম্মানিত গ্রাহক, তবুও আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব, যেহেতু আপনাদের এই সিচুয়েশনে অলরেডি আপনারা পড়ে গেছেন, সো এখান থেকে বের হতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরতেই হবে এবং আপনাদের অহেতুক টাকা উত্তোলন থেকে একটু সীমিত আকারে ফিরে আসতে হবে। সো ভিডিও শেষ করার আগে আজকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি এই আজকের ভিডিওর কথাগুলো সম্পর্কে আপনার কোনো মতামত থাকে, পজিটিভ নেগেটিভ যেটাই থাক না কেন, আপনি অবশ্যই এক লাইন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।